আজকে আমরা কম্পটন ইফেক্টের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা কি বেসিক্যালি যে স্ক্যাটার্ড যে ফোটন হচ্ছে না, যে ফোটনটা যে স্ক্যাটার্ড হয়ে গেল, সেই স্ক্যাটার্ড ফোটনের এনার্জি কত হবে সেটা আমরা দেখবো। ফাইন, তো স্ক্যাটার্ড ফোটনের এনার্জি আমরা দেখবো বেসিক্যালি। তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে কম্পটন ইফেক্টটা কি, ঠিক আছে, সেখানে কম্পটন ইফেক্টের যে ফর্মুলা সেটা আমরা দেখিয়েছিলাম। তো আমরা সবাই বেসিক্যালি জানি, কি জানি আমরা, যে delta lambda equal to h divided by m0 into c 1 minus cos alpha, রাইট। এই যে আলফাটা হচ্ছে তোমার কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি কোয়ান্টাম মেকানিক্সের সিরিজ শুরু করেছি, তোমরা সবাই অ্যাক্সেস করে নিও, ঠিক আছে। তো এইটা আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি এরকম, যে এই যে ডেল্টা ল্যামডা বেসিক্যালি সেটা কি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই m0 ইন্টু সি 1 মাইনাস কস আলফা, রাইট। এবার এখানে দেখো এই যে ল্যামডাটা হচ্ছে তোমার ওই যে স্ক্যাটার্ড ফোটন, মানে এই ব্যাপারটা, এই যে একটা ফোটন এসে পড়লো, ঠিক আছে, এটা ইনসিডেন্ট ফোটন যার এনার্জি এইচ নিউ, এটা কার উপর এসে পড়লো, এটা ইলেকট্রনের উপর এসে পড়লো, রাইট। তো যখন ইলেকট্রনের উপরে যখন পড়লো, ইলেকট্রনটা রেস্টে রয়েছে, ঠিক আছে, মানে ফ্রি ইলেকট্রন এটা, তখন কি হলো, এই যে ফোটনটা হচ্ছে কি এদিকে স্ক্যাটার হয়ে গেল, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার স্ক্যাটারিং ফোটন যার এনার্জি সাপোজ এইচ নিউ প্রাইম, তাহলে মানে এটা ফ্রিকোয়েন্সি যদি নিউ প্রাইম হয় তাহলে ওয়েভলেন্থ হলো কত হবে, ল্যামডা প্রাইম হয়, ফাইন। আর এই দিকে কি হলো, ইলেকট্রনটা রিকয়েল হয়ে গেল, ইলেকট্রনটার দিকে রিকয়েল হলো, ফাইন। এটা হচ্ছে তোমার স্ক্যাটারিং হলো, এদিকে হচ্ছে রিকয়েল হলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে তোমার কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা তোমার রিকয়েল অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা পিটা ধরেছে আমি। তাহলে এই ছিল ব্যাপারটা, ফাইন। তাহলে এখানে ল্যামডা প্রাইমটা হচ্ছে তোমার এই যে স্ক্যাটার্ড ফোটন, এই স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ, ফাইন। তাহলে ল্যামডা আমরা জানি আবার কি, ল্যামডা আর নিউর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, তাহলে উই নো ল্যামডা ইজ ইকুয়াল টু বেসিক্যালি কি সি বাই নিউ, তাই তো। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে, সুতরাং আমরা লিখতে পারি যে সি বাই নিউ প্রাইম মাইনাস সি বাই নিউ দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই m0 ইন্টু সি 1 মাইনাস কস আলফা, ফাইন। এটা আমরা লিখতে পারি। এখানে দেখো সি কমন রয়েছে, তাহলে সিটাকে কমন নিয়ে আমি এই ভেতরে দিয়ে চলে আসতে পারি এইদিকে। তাহলে এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি যে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ ইকুয়াল টু h divided by m0 into c square into 1 minus cos alpha, ফাইন। এবার এখানে দেখো সিম্পল একদম, আমাদের বের করতে হবে কি স্ক্যাটার্ড ফোটনের এনার্জি, মানে স্ক্যাটার্ড ফোটনের এনার্জি মানে h নিউ প্রাইম, এটা আমাদেরকে বের করতে হবে, ফাইন। তাহলে এখানে কি করতে পারি আমি, এখানে জাস্ট কিছুই না, আমাকে 1 বাই যে নিউ প্রাইমটাকে আমাকে রাখতে হবে, তাই। তাহলে আমি এখানে লিখতে পারি যে 1 বাই নিউ প্রাইম, এটা কত হবে, তাহলে এটা দিকে আসলে পরে প্লাস হয়ে যাবে, তাই তো, এদিকে আসলে পরে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 বাই নিউ প্লাস এইচ ডিভাইডেড বাই m0 সি স্কোয়ার 1 মাইনাস কস আলফা, ফাইন। এবার দেখো এটাকে জাস্ট উল্টে দাও, তাহলে এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, উল্টে দিলে পরে তো নিউ প্রাইম পাবো আমি, তাহলে নিউ প্রাইম ইকুয়াল টু এটা উল্টে দিলে পরে 1 ডিভাইডেড বাই 1 বাই নিউ প্লাস এইচ ডিভাইডেড বাই m0 সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা, আমরা এটা পাবো, তাই তো। এবার দেখো আমাকে তো এনার্জি বের করতে হবে, তাহলে এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, সুতরাং তাহলে এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এইচ ইন্টু নিউ প্রাইম ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই কত 1 বাই নিউ প্লাস এইচ বাই m0 সি স্কোয়ার 1 মাইনাস কস আলফা, তাহলে এটা আমরা পাচ্ছি, ফাইন। এইখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস করি, আমি কি করি, ওপর নিচে নিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে এইটাতে মানে রাইট সাইডে আমি ওপর নিচে নিউ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কেমন হবে, এরকম হবে, তাই না। দেখো এখানে ছিল এইচ নিউ প্রাইম ছিল, আমি ওপর নিচে নিউ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এইচ ইন্টু নিউ হলো, নিচেও নিউ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে নিউ কেটে গিয়ে কি হচ্ছে, এখানে 1 হচ্ছে, ওকে, প্লাস এখানে কত হবে, তাহলে এইচ নিউ ডিভাইডেড বাই m0 সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা, তাহলে এইটা আমরা কিন্তু পাচ্ছি, ফাইন। তাহলে এই যে ফর্মুলাটা, এটাই বেসিক্যালি কি যে স্ক্যাটার্ড ফোটনের কি এনার্জি, ওকে। এখানে ভালো করে তাকিয়ে দেখো, এটা কি বেসিক্যালি ইনসিডেন্ট ফোটনের এনার্জি,
ডিভাইডেড বাই 1 প্লাস ইনসিডেন্ট ফোটনের এনার্জি ডিভাইডেড বাই ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি। মানে m0টা কি ইলেকট্রনের রেস্ট মাস, তাহলে সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি হয়ে গেল ইনটু 1 মাইনাস cos আলফা। ফাইন, তাহলে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। তাহলে এইটাই বেসিক্যালি কি আমাদের স্ক্যাটার্ড ফোটনের এনার্জি। দিস ইজ দ্য এনার্জি অফ স্ক্যাটার্ড ফোটন। ঠিক আছে, এনার্জি অফ স্ক্যাটার্ড ফোটন। ফাইন, তাহলে এইভাবে তোমরা কিন্তু স্ক্যাটার্ড ফোটনের এনার্জি বের করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।